পাকিস্তান সেনাবাহিনীর হাতা খান নাই, তিনি তাদের কারাগারে বন্দী ছিলেন, যারা লিখন করেন এখনো বুঝতে পারছেন না যে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। ইতিহাস ভুলে যাবেন না, এইভাবে দেশকে চালাতে পারে না। নমরুদ করেছে, ফেরাউন করেছে, না হিটলার করেছে, না মুসলমান করেছে। পরবর্তীকালে এই দেশে আইয়ুব খান পারেনি, এইয়া খান পারে নাই। বন্ধুরা, এই দেশে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদও পারে নাই। এবং যে সরকার মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার তৈরি করা হয়েছিল, তারাও পারে নাই। আপনারাও পারেন নাই একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে। বন্ধুগণ, এই আওয়ামী লীগ এটা তো একটা রাজনৈতিক দল নাই, এটা এখন আপনার ওই ফ্যাসিস্ট শক্তির ধারক বাহক হয়েছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের মানুষ এত বোকা নয় যে তারা এতদিনও বুঝতে পারে নাই যে তোমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন। সেই বেগম খালেদা জিয়া কে যদি জেলে পাঠানো যায়, তাকে যদি রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে তার আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এবং এইভাবেই অত্যন্ত পরিকল্পিত ভাবে তার খাওয়া দাওয়া সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে তাকে আজকে মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ পরিষ্কার করে জানিয়ে দিতে চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের যদি কোনো হুমকি আসে, তাহলে এই দেশের মানুষ কখনো এই ভিন্ন ফ্যাসিস্ট লুটেরা সরকারকে ক্ষমা করবে না। খালেদা জিয়া প্রার্থী, তিনি মুক্তি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী। তার প্রার্থী যে তিনি এই দেশে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তার অপরাধ দেশের মেয়েদের সুশিক্ষার জন্য তাদেরকে উচ্চ শিক্ষার ব্যবস্থা পথ করে দিয়েছিলেন। তার অপরাধ তিনি এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহনশীলতার রাজনীতি শুরু করেছিলেন। এবং সেই জন্যই এই আওয়ামী লীগের যে দাবি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, 173 দিন হরতাল করেছিল এবং দেশ অচল করে দিয়েছিল, সেটাকে তিনি কিন্তু সেদিন জনগণের কথা চিন্তা করে মেনে নিয়ে একটা ম্যান্ডেটরি ব্যবস্থা ছিল, একটা নতুন পার্লামেন্ট গঠন করে সেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করে দিয়ে দেশের গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিছু সংখ্যক আমলা যারা মানুষের অত্যাচার করে, কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা অত্যাচার করে, নির্যাতন করে, অর্থাৎ যারা এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিছু লোকেরা ব্যবসায়ী তাদের প্রতিনিধিত্ব করে।